ফ্যাসিবাদী শাসনের জাতাকলে পিষ্ট দেশের যুব সমাজের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ বিস্ফোরিত হয়েছিল ২০২৪ সালের ১ জুলাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে দেশের অন্তত ১১টি স্থানে একযোগে শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা রাজপথে নামে। শুরু হয় কোটা ব্যবস্থা সংস্কার আন্দোলনের নতুন এক অধ্যায়। সেদিন সকালে আওয়ামী প্রশাসন শাহবাগে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করে। তবে প্রথম দিন শিক্ষার্থীদের প্রতি সহনশীল আচরণ করা হয় এবং পুলিশ সদস্যরা রাস্তার পাশে অবস্থান নিলেও শিক্ষার্থীদের কর্মসূচিতে বাধা দেয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা সকাল থেকেই অবস্থান নিতে শুরু করেন। সেখান থেকে কলা ভবন, মল চত্বর, মাস্টারদা সূর্য সেন হল, হাজী মুহম্মদ মুহসিন হল ও বসুনিয়া তোরণ ঘুরে রাজু ভাস্কর্যের দিকে মিছিল নিয়ে এগিয়ে যায়। রাজু ভাস্কর্যে অনুষ্ঠিত সমাবেশে আন্দোলনরত শিক্ষার্থীরা সরকারকে ৪ জুলাইয়ের মধ্যে কোটা ব্যবস্থার বিষয়ে চূড়ান্ত সুরাহার দাবি জানায় এবং প্রয়োজনে আন্দোলন তীব্র করার হুঁশিয়ারি দেয়। সমাবেশ শেষে আন্দোলনকারীরা নীলক্ষেত, সায়েন্স ল্যাব ও বাটা সিগন্যাল মোড় হয়ে শাহবাগে পৌঁছায়। প্রায় ১.৫ ঘন্টা শাহবাগ মোড় অবরুদ্ধ করে রেখে কোটা সংস্কারের দাবিতে তারা স্লোগান দিতে থাকে। সমাবেশ থেকে ৪ জুলাই পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা আসে। পাশাপাশি ৩ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়, যার মধ্যে ২ জুলাই মহাসড়ক অবরোধ এবং ৩ ও ৪ জুলাই ঢাকা ও অন্যান্য শহরে সমাবেশের কর্মসূচি ছিল। একই দিনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ও বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা মিছিল ও সড়ক অবরোধ করে আন্দোলনে যোগ দেন। ১ জুলাই শাহবাগে শুরু হওয়া শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক ও প্রশাসনিক প্রেক্ষাপটে একটি যুগান্তকারী অধ্যায় রচনা করে।